কাজগুলো। এখন ম্যাক্সিমাম জায়গাতেই মাটির কাজটাই চলছে। ঠাকুরের আর্টটা জাস্ট দেখো, আর অনেকটা হাইটের বা মায়ের গয়না সবটাই কিন্তু মাটির। ঠাকুরটাকে এখনই দেখতে কত সুন্দর লাগছে, দেখো তৈরি করা হয়েছে। হাতের বিনাটা দেখো, একদম ছোট্ট সাইজের বিনা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মোটামুটি বছরের শুরুতে বা বছরের প্রথমে এটাই আমার প্রথম ভিডিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক। নতুন বছরের শুরুটা কিন্তু করলাম কুমারটুলি থেকে। যাই হোক না কেন, মোটামুটি অনেক দিন গ্যাপ গেছে আমার ভিডিওর। ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম কুমারটুলির উদ্দেশ্যে। কুমারটুলিতেই এখন আমি রয়েছি। ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কুমারটুলিতে চলে এসেছি, কারণ সামনেই সরস্বতী পুজো। মা সরস্বতী আসতে চলেছে, বিদ্যার দেবী। আমরা ছোটোবেলা থেকেই মায়ের কিন্তু পড়ে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ছোটোবেলায় কিন্তু সরস্বতী পুজো নিয়ে একটা আলাদাই ইমোশন কাজ করতো আমাদের মধ্যে। সরস্বতী পুজোতে নতুন নতুন শাড়ি পরে স্কুলে যাওয়া, প্লাস যেখানে আমরা পড়তে যেতাম সেই জায়গাগুলোতে যাওয়া, আলাদাই একটা মজা কিন্তু হতো। সেই দিনটা আমাদের পড়ার থেকে ছুটি থাকতো অ্যাকচুয়ালি। সরস্বতী পুজোর দিন যেহেতু ঠাকুরের কাছে বই দিয়ে আমাদেরকে পুজো করতে হতো, সেজন্য কিন্তু সেই দিনটা পড়ার থেকে আমাদের ছুটি থাকতো। সেটাও একটা মজা বলা যেতে পারে। আবার কলেজে স্কুলে যাওয়া, এটাও একটা মজা। তো সরস্বতী পুজো নিয়ে খুব মিক্সড ইমোশনস রয়েছে। তো যাই হোক না কেন, কার সরস্বতী পুজো কেমনভাবে কাটে সেটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তো নতুন বছরটা কিন্তু শুরু করলাম কুমারটুলি দিয়ে। আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কুমারটুলি গলিতে গলিতে কত সুন্দর সুন্দর ঠাকুর ঠিক সেজে উঠছে। কুমারটুলির চেনা পরিচিত গলির সামনে একদম। আর মোটামুটি এখন যেহেতু সরস্বতী পুজোর বেশি দিন বাকি নেই, তাই জন্য কিন্তু মোটামুটি সরস্বতী ঠাকুর তৈরি হওয়াও শুরু হয়ে গেছে। চারিপাশে দেখতেও পাচ্ছি এখানে সব মাটির কাজ চলছে। সরস্বতী ঠাকুরের গায়ে সব মাটির প্রলেপ দেওয়া চলছে। বেশ অনেক ধরনের সরস্বতী ঠাকুর রয়েছে। একদম গলির শুরুতেই যেই স্টুডিওগুলো রয়েছে সেই স্টুডিওগুলোর মধ্যে রয়েছে সব বড় বড় হাইটের মোটামুটি সরস্বতী ঠাকুরগুলো। এখন ম্যাক্সিমাম জায়গাতেই মাটির কাজটাই চলছে। এটাতে প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে কিন্তু লাইন দিয়ে সব দেখতে পাচ্ছ। সব কিন্তু মাটির প্রলেপগুলো দেওয়া হচ্ছে, মাটির ফিনিশিংগুলো করা হচ্ছে এখন। একদম সেই মাটিতে মাটির মধ্যে সেই বাবু হয়ে বসে থাকার যেই সরস্বতী ঠাকুরগুলো, সেই পশ্চায় সব সরস্বতী ঠাকুরগুলো রয়েছে এইদিকে। ছোট বড় বিভিন্ন হাইটে সরস্বতী ঠাকুর কিন্তু বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। সব ছোটো ছোটো হাইটে সরস্বতী ঠাকুর যেগুলো কলেজ বা কোচিং সেন্টারে বা বাড়িতে যেগুলো পুজো হয় মোটামুটি সেগুলো সব এখানে রেডি হচ্ছে। এগুলো দেখো একদম সেই টানা চোখের মা সরস্বতী রয়েছে। এগুলো একদম মা দুর্গার মতন মুখমণ্ডল। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটার মাথায় ঘোমটা দেওয়া রয়েছে। ঠাকুরটা কমপ্লিট হলে বেশ সুন্দর লাগবে দেখতে। যদিও আমি সরস্বতী পুজোটাকে আবারও আসবো তোমাদেরকে দেখাতে, এখানে কমপ্লিট যখন হবে, রং শুরু হবে। মোটামুটি বড় হাইটের ঠাকুরের যে খড় বাঁধার কাজ, সেই খড় বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ। বেশ অনেকটাই বড় কিন্তু ঠাকুরের হাইটটা রয়েছে। সেই রুদ্রপালের স্টুডিওতে রয়েছি। দেখো এখানেও কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়, প্রত্যেকবারেই দেখতে পাই। এখানে দুদিকেই কিন্তু ঠাকুর রয়েছে। এইদিকে দেখো এখন সব বড় বড় হাইটের ঠাকুরগুলো রয়েছে। এগুলো যখন সাজগুলো হবে, যখন রং হবে, অপূর্ব দেখতে লাগবে। এই যে ঠাকুরটা এইদিকে, এই ঠাকুরটাও কিন্তু বেশ বড় হাইটের। দেখো পুরো একদম চালচিত্র সমেত। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা কতটা সুন্দর রয়েছে। মায়ের জাস্ট মুখমণ্ডলটা দেখো, চোখ দুটো দেখো। এই হচ্ছে পুরো টোটাল চালচিত্র। ছোট্ট হাইটে সরস্বতী ঠাকুর দেখো, এগুলো কিন্তু বাড়ির জন্য নিয়ে যায় মানুষ কিনে এখান থেকে। কি সুন্দর একদম মাটির সাজে রয়েছে, পুরো সাজানো। ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে চালচিত্র বা মায়ের গয়না সবটাই কিন্তু মাটির রয়েছে। এরকম সরস্বতী ঠাকুরগুলো তৈরি হয়েছে, এখনো মুখমণ্ডলগুলো অ্যাটাচ করা হয়নি। এগুলো কিন্তু ম্যাক্সিমাম মাথায় ঘোমটা দেওয়া সব ঠাকুর দেখতে পাচ্ছি। এই ঠাকুরটার মাথায় ঘোমটা দেওয়া রয়েছে। আর সব শাড়ি টাইপের বস্ত্র পরা কিন্তু ঠাকুরগুলো। অলরেডি ঠাকুরের গায়ের যে হোয়াইট প্রাইমার, সেই প্রাইমার কিন্তু মারা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। সব প্লাস্টিক জড়িয়ে কিন্তু রাখা হয়েছে, যেহেতু হোয়াইট প্রাইমারটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের গায়ে। ভিতরেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর রয়েছে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি সাদা রঙের যে কোটিং, সেই কোটিংগুলো কিন্তু শুরু হয়ে গেছে। বড় বড় দুটো
সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি। দেখো এখানে একটা বিশাল বড় হাইটের সরস্বতী ঠাকুর রয়েছে, এখানে একটা বিশাল বড় হাইটের সরস্বতী ঠাকুর রয়েছে। যদিও আগের থেকে কিন্তু কলকাতায় সরস্বতী ঠাকুর পুজো বা সরস্বতী পুজো কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন আমরা কলকাতায় বেশ বড় বড় থিমের পুজো কিন্তু দেখতে পাই। একটা অনেক বড় হাইটের ঠাকুর দেখতে পেয়েছি, সবে মাটির প্রলেপগুলো দেওয়ার কাজ হচ্ছে, কিন্তু মুখমণ্ডলটা কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে মায়ের। বসা পজিশনের বড় সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো বসা পজিশনে সরস্বতী ঠাকুরটা রয়েছে। ভিতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর রেডি হচ্ছে। ঠাকুরটা জাস্ট দেখো, হাইটটা দেখো, বিশাল হাইট রয়েছে ঠাকুরটার। কমপ্লিট হলে এই ঠাকুরটাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে, বিশাল বড় হাইট ঠাকুর। কিন্তু এখানে বড় বড় হাইটের, মোটামুটি মিডিয়াম বড় হাইটের ঠাকুরগুলো রয়েছে, যেগুলো কিন্তু সবই মাটির কাজ চলছে। এখানে কিন্তু ঠাকুরের গায়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ে মাটির কাজ চলছে। কিন্তু ঠাকুরের গায়ে মাটির কাজ চলছে, দেখতে পাচ্ছ ফিনিশিং টাচগুলো দেওয়া হচ্ছে, ব্রাশিং করা হচ্ছে জল দিয়ে। ঠাকুরটা দেখো একদম অন্যরকম আদলের ঠাকুর, সাথে কিন্তু এরকম ময়ূর রয়েছে, নিচে হাঁস রয়েছে দেখতে পাচ্ছি, বিনাটাকে এক সাইডে বসানো আছে, পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু সেজে উঠছে, এক এক রকম আর্টে কিন্তু ঠাকুরগুলোকে সাজানো হচ্ছে। কোনোটা এরকম আর্ট রয়েছে, কোনোটা স্ট্যান্ডিং পজিশনে আর্ট করা রয়েছে, এরকমভাবে কিন্তু সেজে উঠছে এখানে মা সরস্বতী। এই ঠাকুরটা দেখো মোটামুটি মাটির কাজ প্রায় শেষের দিকে বললেই চলে, দেখতে পাচ্ছ একদম বস্ত্র সবটাই কিন্তু মাটির করা হয়েছে। ঠাকুর জাস্ট দেখো কি দারুণ ঠাকুরটা, যদিও এটা এখনো কমপ্লিট হতে অনেকটাই বাকি রয়েছে, বাট ঠাকুরের আর্টটা জাস্ট দেখো, আর অনেকটা হাইটের। ভাবতে পারছো হচ্ছে একতলা, মোটামুটি দোতলার থেকে একটু ছোট, দোতলার সমান একটা ঠাকুর, মানে সত্যি দারুণ ঠাকুরটা। ইতিমধ্যে তোমাদেরকে বেশ অনেকগুলোই ঠাকুর আমি দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, তবে মাটির কাজটাই ম্যাক্সিমাম জায়গায় চলছে। এক জায়গাতেই দেখতে পেলাম যে সবে মাত্র সাদা রঙের প্রলেপটা দেওয়া হয়েছে। মোটামুটি যেহেতু এখন 20-25 দিনের মতন বাকি রয়েছে, তাই জন্য কিন্তু মোটামুটি কাজের যেই ফ্লোটা সেটা কিন্তু ধীরে ধীরে এবার বাড়তে চলেছে, কারণ আস্তে আস্তে সাদা রঙের প্রলেপ দেওয়া হবে, তারপর ধীরে ধীরে রং শুরু হবে। আমি আবারও আসবো, যদিও বেশ ভাল লাগে নতুন বছরের প্রথমবার কুমোরটুলি এসে কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। ঠাকুরগুলো দেখো এক একটা আর্টের এক এক রকম ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুরগুলো সুন্দর ঠাকুর, এগুলো রং হলে না যা দারুণ দেখতে লাগবে এগুলো। এইখানে একটা ঠাকুর দেখো, এই ঠাকুরটা কি সুন্দর দেখতে। এইখানে দেখো এরকম সব তোমার হাঁস দেখতে পাচ্ছি রয়েছে, ময়ূর রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ঠাকুরগুলোর রং হলে অপূর্ব লাগবে দেখতে। ঠাকুরগুলো দেখো কি সুন্দর, দেখো ময়ূরের উপর ঠাকুর বসে আছেন, ময়ূরের পুরো পেখমগুলো এরকমভাবে পুরো ব্যাকগ্রাউন্ডে চালচিত্রর মতন গেছে, কি সুন্দর ঠাকুরগুলো। এক একটা ঠাকুর এক এক ধরনের কিন্তু আর্টে করা হয়েছে। এই ঠাকুরটা দেখো কি মারাত্মক দেখতে লাগছে, জাস্ট দেখো কি দারুণ, একদম অন্যরকম আদলে ঠাকুরটা করা হয়েছে। শুধু এগুলো রং হওয়ার অপেক্ষা, মা সেজে ওঠার অপেক্ষা, দারুণ লাগবে তখন দেখতে। ঠাকুর দুটো দেখো, এই ঠাকুর দুটো পুরো আলাদা আর্টে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি। একটা এরকম শাড়ি পরানো আর্ট রয়েছে, আর একটা দেখতে পাচ্ছি অন্যরকম একটা ড্রেস পরানো রয়েছে ঠাকুরকে। সব এগুলো কিন্তু থিমের আদলে ঠাকুরগুলোকে সাজানো। বড় বড় ঠাকুর মানে মিডিয়াম হাইটের ঠাকুরগুলো রয়েছে, ছোট বড় মেশানো। ওই ঠাকুরটাকে দেখো একদম ছোট্ট বসা ঠাকুর রয়েছে, এদিকেও একটা বসা পজিশনের ঠাকুর রয়েছে, বিভিন্ন আর্টের ঠাকুর রয়েছে, ছোট বড় বিভিন্ন হাইটেরও রয়েছে। সব মোটামুটি মাটির কাজই চলছে, কোনো জায়গায় সেরকমভাবে এখনও রঙের কাজটা আমি দেখলাম না। মোটামুটি 1 সপ্তাহ পর থেকে কিন্তু এখানে রঙের কাজ শুরু হয়ে যাবে। সব বিভিন্ন রকম আর্টের ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু ঠাকুরের এখন অনেক কাজ বাকি রয়েছে, এখনও মুখমণ্ডলগুলো সব অ্যাটাচ করা বাকি রয়েছে ঠাকুরের।
এখানে দেখো, এখানে কিন্তু ঠাকুরের রঙের কাজ শুরু হয়েছে। সাদা রঙের যে প্রলেপ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর এগুলো কিন্তু একদম ছোটোর মধ্যে যে আর্টের ঠাকুরগুলো সেইগুলো কিন্তু রয়েছে, দুই পাশে রয়েছে, ওইদিকেও রয়েছে দেখতে পাচ্ছি। ওগুলো কিন্তু সব বসা পজিশনের উপরে ঠাকুরগুলো রয়েছে, আর এদিকে সব স্ট্যান্ডিং পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো দেখো, ছোটো ছোটো ঠাকুর রয়েছে, বড় বড় হাইটের ঠাকুরও রয়েছে। এগুলো বড়গুলো সব স্ট্যান্ডিং পজিশনের ঠাকুরগুলো রয়েছে। এদিকেও দেখো সব বস্ত্রগুলো মানে শাড়িগুলো কিন্তু সব মাটির পরানো রয়েছে, পরপর সব লাইন দিয়ে ঠাকুরগুলো রয়েছে। সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, জাস্ট দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটাকে, এখনই দেখতে কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। রং হলে কতটা সুন্দর লাগবে দেখতে। ঠাকুরটা দেখো এরকম থিমের টাইপের লাগছে ঠাকুরটাকে। ঠাকুরটার স্টাইলটা দেখো, খুব ইউনিক একটা স্টাইলে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা হয়েছে। হাতের বীণাটা দেখো, একদম ছোট্ট সাইজের বীণা রয়েছে। আরও ইউনিক ইউনিক স্টাইলের ঠাকুর রয়েছে। একদম সোজা যে ঠাকুরটা দেখো, জাস্ট কি সুন্দর অন্যরকম আদলে করা হয়েছে। ঠাকুরের মধ্যে এখানে 4টে হাত রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলোর রং হলে অপূর্ব লাগবে দেখতে। এদিকেও বেশ সুন্দর সুন্দর আর্টের ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি। এক একটা ঠাকুরের স্টাইল কিন্তু এক এক ধরনের। ওগুলো দেখো, জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। ঘোমটা পরা ঠাকুর স্টাইলের ঠাকুর রয়েছে। এইদিকে একটা অন্যরকম আদলে, এদিকে একটা অন্যরকম। এই ঠাকুরটাকে একদম সামনের, একদম এই ঠাকুরটা একদম অন্যরকম আদরের একটা রয়েছে। এদিকে ঠাকুরের গায়ে সব মাটির কাজ চলছে দেখতে পাচ্ছ। এক এক জায়গায় মাটির কাজ সব দেওয়া হচ্ছে, মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে। সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, মানে ভীষণ সুন্দর সুন্দর আর্টের ঠাকুর রয়েছে এখানে। একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি দেখো। ঠাকুরের জাস্ট মুখশ্রীটা দেখো, একদম অন্যরকম আদল কিন্তু ঠাকুরের মুখশ্রীটা। নিচে কিন্তু এখানে দুদিকে দুটো এরকম হাঁস দুটো দেখতে পাচ্ছি রয়েছে দুদিকে। আর এই হচ্ছে ঠাকুরের। মোটামুটি সরস্বতী পুজোর 20-25 দিন আগে ঠিক কেমনভাবে কুমারটুলির অলিগলি সেজে উঠেছে মা সরস্বতীর আগমনে, সেটাই তোমাদেরকে দেখালাম। কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম। আর বছরের প্রথম দিকে এসে, শুরুতে এসে আমারও বেশ ভালো লাগলো কুমারটুলি ঘুরতে, তোমাদেরকে দেখাতে। আজকে তোমাদেরকে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি দেখালাম কুমারটুলি। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। যতক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।